বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরে। মন্দিরে প্রবেশের পথে প্রথমেই চোখে পড়বে এই ছোট্ট সিদ্ধিদাতা গণেশ মন্দিরটি। এখানে গণেশের বিগ্রহটি ছোট্ট হলেও খুবই সুন্দর। মাদ্রাল হনুমান মন্দিরটি নৈহাটি ও কাকিনাড়ার সংযোগস্থলে অবস্থিত। শিয়ালদহ মেন লাইনে কাকিনাড়া বা নৈহাটি স্টেশনে নেমে টোটোতে বা অটোতে করে এসে সহজেই এই মন্দির পরিদর্শন করা যায়। ভাড়া জনপ্রতি 20 টাকা। শুধু হনুমান মন্দির নয়, এখানে আসলে আপনারা শ্রী শ্রী মাতা অন্নপূর্ণার মন্দির, রাম সীতার মন্দির, রাধা মাধবের মন্দির, মা কালীর মন্দির ও একটি ছোট্ট পার্কও পরিদর্শন করতে পারবেন। তাই ভিডিওটি দেখতে থাকুন ও এনজয় করুন। মঙ্গলবার করে অর্থাৎ শ্রী শ্রী হনুমানজির জন্মবারে বেশ ভক্ত সমাগম হয় এই মন্দিরে। এই সেই কালীদিঘি, যার উল্লেখ আমরা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ডাকাতের কালীদিঘি নামক গল্পে পেয়ে থাকি। এবার আমরা চলে এলাম শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের মন্দির ও শিব মন্দির পরিদর্শন করতে। লোকমুখে শুনলাম প্রায় 300 বছরের পুরনো এই মন্দির।
বহু বছর আগে কোনো এক সওদাগর দ্বারা নাকি এই মন্দিরটি প্রতিষ্ঠিত। যদিও এই মন্দির সম্পর্কে প্রচলিত কোনো লিখিত তথ্য আমি সংগ্রহ করতে পারিনি, তথাপি চোখে দেখে যা অনুভব করলাম তাতে আমার মনে হলো যে এই মন্দির বহু প্রাচীন এবং সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকালবেলা 4টে থেকে 8টা পর্যন্ত। মন্দিরের দোতলায় দেখা যায় শ্রী শ্রী অন্নপূর্ণা মায়ের এই বিগ্রহটি। দেখলাম সমুদ্র মন্থন তথা আরও নানান প্রাচীন কাহিনীর দৃশ্য এখানে। মন্দিরের কারুকার্য আমায় মুগ্ধ করল। 1 জানুয়ারিতে বিশ্বশান্তি যজ্ঞ হয় এই মন্দিরে। এছাড়া রামনবমীতে শ্রী শ্রী রামচন্দ্রের পূজা হয় ও রামনবমীর 6 দিন বাদে হনুমান জয়ন্তীর দিন বেশ বড় অনুষ্ঠান হয় এই মন্দিরে। মন্দিরের বারান্দা দিয়ে হেঁটে পেছনের দিকটায় এলাম। এখানকার প্রকৃতি তথা সবুজের সমারোহ আমার নজর কাড়ল। বহুদিন বাদে যেন আমি মুক্ত অক্সিজেন গ্রহণ করলাম। প্রাচীনত্ব ও প্রকৃতির সংমিশ্রণে গড়ে ওঠা এই জায়গাটি দেখে আমার মন ভরে গেল। একাধিক ফল ও ফুলের গাছ পর্যবেক্ষণ করলাম। এরপর একতলা থেকে দোতলায় নিচে নেমে এলাম। এবার আমরা এলাম নিচের শিব মন্দিরটিকে দেখব বলে। মন্দিরের গেটেই দেখলাম একটি বড় ষাঁড়ের মূর্তিকে। এখানে শান্ত পরিবেশে শিবলিঙ্গটিকে দেখে এক আলাদা অনুভূতি পেলাম। মন্দিরের নিচতলাটিও বেশ খোলামেলা। একাধিক বসবার জায়গা চোখে পড়ল। এবার আমরা চলে এলাম রাম সীতার মন্দির ও রাধা মাধবের মন্দির দেখতে। এখানে রাম সীতার বিগ্রহটি খুবই সুন্দর। দেখলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও মা সরস্বতীর মূর্তিকেও। এই মন্দিরের দেয়ালগুলিতে খোদাই করা আছে একাধিক পৌরাণিক কাহিনী, যা দেখতে দেখতে কোথা দিয়ে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেল তা বুঝতেই পারলাম না।
এখানে বাল্মীকি মুনি রামায়ণ লিখছেন। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসের উদ্দেশ্যে যাত্রা করছেন। বাসুদেব ঝুড়িতে করে শ্রীকৃষ্ণকে বহন করছেন। ভগবান বীর হনুমান দোনাচল পর্বত তুলে ধরেছেন। এখানে আমরা শ্রীরামকে দেখতে পাচ্ছি। মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকা একটি ছোট্ট পার্কে এবার আমরা প্রবেশ করলাম। একে একে বেশ কয়েকটি হরিণ ও একটি পান্ডাকে দেখতে পেলাম। বাচ্চাদের জন্য একাধিক খেলবার জায়গা এখানে রয়েছে। বাচ্চাদের বিনোদনের জন্য এই পার্কটি বেশ ভালো। মন্দির সম্পর্কে কোনো তথ্য জানবার জন্য নির্দ্বিধায় ফোন করুন মন্দিরের সেক্রেটারি মিস্টার প্রশান্ত সিংহের সঙ্গে। আমি তার কন্ট্যাক্ট নাম্বারটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শুধু বাচ্চারা নয়, ইচ্ছা করলে বড়রাও বেশ কিছুটা সময় এই পার্কে কাটিয়ে নিতে পারেন। বেশ কয়েকটি কাঁঠাল গাছও এই পার্কে নজরে এলো। মন্দিরের পাশেই বেশ কয়েকটি দোকান দেখলাম, যেখানে ফুল, মিষ্টি ও একাধিক সামগ্রী বিক্রি হচ্ছিল। সব শেষে আমরা দেখে নিলাম মূল মন্দিরের থেকে কিছুটা পাশেই থাকা পাতাল ভৈরব মা কালীর মন্দিরটি। প্রতি বছর ৪ঠা আগস্ট এই মন্দিরে বেশ বড় অনুষ্ঠান হয়। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দ্য এক্সপ্লোরার সৌমিত্র।